স্বাধীনতার এত বছর পরেও মেলেনি বিদ্যুৎ সংযোগ। হুকিং এর তার লাগিয়ে আলো জ্বলছে পাথর প্রতিমার রামগঙ্গা পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। অভিযোগ 10 থেকে 11 বছর আগে গ্রামে পোতা হয় বিদ্যুতের খুঁটি, আর তার লাগানোর পরও বাড়িতে বিদ্যুৎ আসেনি বলে অভিযোগ। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ গোবিন্দপুরের শতাধিক পরিবারে। গত 10 বছরের মধ্যে হুকিং এ বিদ্যুতের তারের দুর্ঘটনার কবলে একাধিক জন। গত বছরই মৃত্যু হয়েছে দুজনের। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন যে বিদ্যুৎ দপ্তরে বারে বারে জানিয়েও কোনো হাল ফেলেনি, কিন্তু স্থানীয়রা তারা কি বলছেন, তাদের কি অভিযোগ, শোনা যাক একবার। কারণ আমরা অনেকবার কারেন্ট অফিসে অ্যাপ্লিকেশন করেছি, তার সাথে আমাদের মিটারও দেয় না, কারেন্টের পোস্টও ঠিক মতন পোতে না। যা বার্তা করে দিয়ে গিয়েছিল কন্ট্রাক্টারের কাজের মতন, সেগুলো আমফান ঝড়ে সব পড়ে গেছে, পড়ে খুঁটি সব নষ্ট হয়ে গেছে। আবার এই যে 4-5 আগে খুঁটি সব ফেলে দিয়েছে, এখনও কোনো কাজ শুরু হয়নি। এবং পাশেই বাড়ির পাশেই ট্রান্সফর্মার বসে গেছে, সেগুলো রয়ে সব একা একা সব খুলে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যে এসে ফেলে চলে যাচ্ছে। তার সত্ত্বেও কিছু হচ্ছে না। দুদিন খেলার লোক আসে, দেখে চলে যায়। কত বছর এইভাবে আছেন আপনারা? প্রায় 15-20 বছর, আরও বেশি তো কম। কত বাড়ি, কত ঘর? প্রায় 500-700 বাড়ি আমাদের। যদি না দিচ্ছে আমরা তাহলে কি করবো? আমরা তো বলছি বারবার ঘুম পড়ে গেছে, ঘুম পড়ে আছে অনেক দিন থেকে, কিন্তু ওটা কাজ করছে না। আর ওই ট্রান্সফরমার 15 বছর খানে চালু হচ্ছে না, ও পড়ে আছে ওই 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 সামনে। অনেকে ভয় আছে, প্রচুর আতঙ্কে আছে, কারণ কারেন্টটা এমন আছে আমাদের এদিকে লাইনটা দিচ্ছে না। যদিও পোস্টার পুঁতে দিয়ে গেছে, তাও আমফান জোরে ভেঙে গেছে, তাও এসে সাইজ করে দিয়ে যায়নি। কত বছর এইরকম? 15 বছর, 20 বছর, 15-20 বছর। পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতের যে আশেপাশে লোককেও জানিয়েছি যে এই অবস্থায় আমার বাচ্চা কাছে আছে, একটা গাছে হাত দিলে তার কাটা আছে, একটা গাছে হাত দিলে আমার ছেলেটার জীবন চলে যাবে। তাহলে আমরা কি পরিস্থিতি আছে আমি অনেকে জানিয়েছি। তাদের পোস্ট দেয় না, আমাদের মিটার দেয় না, আমরা একে অন্ধকারে থাকবো। আমরা হুক টেনে নিয়ে এসেছি, তাদের ছেলে পুলে মানুষ গরু সবাই মরে যাচ্ছে, সব খেয়ে যাচ্ছে, এইসব হচ্ছে। আপনারা কাউকে জানাননি? হ্যাঁ, সবাই দিয়েছে। আমাদের ভিডিও দিতে বলেছি, অঞ্চল দিতে বলেছি, থানাতে বলেছি, সবাই দিয়ে বলেছি। আমাদের কোনো অ্যাকশন নেয় না, আমাদের কোনো অ্যাকশনই নেয় না তারা। আমরা এরকম করে যাচ্ছি। 25 সালের জানুয়ারি মাসে লাইন দিয়ে আমাদের মিটার সংযোগ করে গেছে, আমরা বিপিএল অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের মিটারে বিল এসছে 00, রিডিং বিল 00, এক্সট্রা বিল দেখাচ্ছে 4000, 5000 এরকমই বিল এসছে। কিন্তু কেন্দ্র সরকারের এই কারেন্ট বিল বা আমরা দুস্থ মানুষ এই যে অতিরিক্ত বিল এসছে, তার জন্য আমরা গরিব মানুষ ব্যতিব্যস্ত। এবং কারেন্ট অফিস থেকে বলছে এই বিল তোমাদেরকে দিতে হবে, রিডিং বিল ছাড়া এক্সট্রা যে বিল আছে ওটা পেমেন্ট করতে হবে। সাধারণ মানুষ, স্থানীয়রা যখন থেকে অভিযোগ করছেন, তখন সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধান তিনি কি জানাচ্ছেন, কি বলছেন প্রভাত কুমার সেনাপতি, শুনবো। বারে বারে দপ্তরকে জানাচ্ছি, এবং আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের বিডিও সাহেবও তদারকি করছেন। আমাদেরকে নিয়ে বারে বারে মিটিংও করা হচ্ছে, প্রতিবারে বলছে হ্যাঁ আমরা করে দেবো, আমাদের টেন্ডার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। আপনি কি চেষ্টা চালাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমরাও চেষ্টা চালাচ্ছি। প্রশাসনের চরম ব্যর্থতা। স্বাধীনতা এতগুলো বছর পরেও কয়েক শত পরিবার পেল না বৈধ বিদ্যুৎ সংযোগ। আপনারা শুনলেন যে পঞ্চায়েত প্রধান বলছেন যে বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো হাল ফেলেনি, কিন্তু কি বলছেন পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি, তার কি বক্তব্য, শোনা যাক। আমরা দপ্তরের সঙ্গে আলোচনা করেছি, তো আমাদের স্থায়ী সমিতির মিটিংয়েও এটা উঠেছে, এবং আমরা চেয়েছি যে ওটা খুব তাড়াতাড়ি 1 মাস 1.5 মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা বিদ্যুৎটা ব্যবহার করতে পারে, যাতে না হুকিং করতে হয় মানুষকে। এটা আমরা পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছি। এতগুলো বছর তো পার হলো, কবে মিলবে গ্রামে বিদ্যুৎ? আর এই দুর্ঘটনা ঘটছে, মৃত্যু হচ্ছে, তার জন্য দায়ী বা কে? প্রশ্ন তো তুলছেন গ্রামবাসীরা, কিন্তু স্থানীয় সিপিএম নেতৃত্ব, একের সঙ্গে বিজেপি নেতৃত্ব, তারা কি বলছে, শোনা যাক এক এক করে। বিগত 10 বছর ধরে এখানে কোনো কারেন্ট নেই, বৈধভাবে কেউ কারেন্ট পায়নি। যেটুকু মানুষ কারেন্ট ব্যবহার করে তা হুকিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে আনে। রাত্রি 10টার পর থেকে বাড়িতে প্রায় আলো জ্বলে না বললেই চলে। মানুষকে অনেক কষ্টের মধ্যে এই কারেন্ট ব্যবহার করতে হয়। আমাদের অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, যাতে
প্রত্যেকটা বাড়িতে মিটার বসিয়ে, ট্রান্সফর্মার বসিয়ে বা পোস্ট দিয়ে আমাদের কারেন্ট স্বচ্ছভাবে প্রত্যেকটা পরিবার পায়, তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব। দপ্তরে বারবার অ্যাপ্লিকেশন দিয়ে দিয়ে তাদের চটি ছিঁড়ে গেছে, কিন্তু তাদেরকে কোনো মিটারে কানেকশন দেওয়া হয়নি। তারা বাধ্যগত দূর থেকে কেবল তারের মাধ্যম দিয়ে তারা হুকিং করে ইলেকট্রিক সংযোগ নিচ্ছে, এবং এই ইলেকট্রিক সংযোগ করতে গিয়ে ওই এলাকার 14 থেকে 15 জন যুবক আজকে বিদ্যুৎ পৃষ্ঠ। যে অবাক করার বিষয়, এই এলাকায় যারা বিপিএল তালিকাভুক্ত, যারা মিটার পেয়েছে, সেই মিটারে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, কিন্তু তাদের বাড়িতে বিল আসছে 5,000, 6,000, 4,000, আর ইউনিটের জায়গায় 0। ভাবতে অবাক লাগে। দুর্গাপুরের পুর প্রশাসক মণ্ডলীকে অপদার্থ বলে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তারপরেও ফেরেনি হুঁশ। এখনো লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব বকেয়া। এই পরিস্থিতিতে পুর নিগমের ব্যর্থতা কার্যত স্বীকার করে নিলেন ভাইস চেয়ারম্যান। কাদের আড়ালে চেষ্টা করছেন দুর্গাপুর পুর নিগমের দায়িত্বপ্রাপ্তরা? প্রশ্ন বিরোধীদের। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে। এই ভাষাতে দিন কয়েক আগে দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলীকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মুখ্যমন্ত্রী ধমক খেয়েও টনক নড়েনি পুর কর্তৃপক্ষের। লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব এখনো বকেয়া। এদিকে পুরসভার ভাণ্ডারে টান পড়েছে, থমকে গিয়েছে একাধিক সরকারি কাজ। 30 নম্বর ওয়ার্ডের একটি টোল ট্যাক্সের দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থার কাছে প্রায় 70 লক্ষ টাকা বকেয়া রয়েছে পুরসভার। আর্থিক সংকটে থাকা পুরসভা তবু কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। বিরোধীরা প্রশ্ন তুলছে, তবে কি শাসক ঘনিষ্ঠ কোনো প্রভাবশালীকে আড়াল করতেই নির্বিকার নগর নিগম? যেটাতে সেই খোকা ভুলানো নোটিশ করা হচ্ছে, বাচ্চাকে বকে যেরকম নেয়নি কেন? প্রথম লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত একদম, এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। টেন্ডার তো ইস্যু হয়েই গেছে, টেন্ডার তো বলছি তো, মানে লিগ্যাল অ্যাকশন নিল না, টাকাও জমা পড়লো না, টেন্ডারও ইস্যু হয়ে গেল। তার মানে আবার ঘুরিয়ে এই কাঞ্চন চ্যাটার্জিকেই বিভিন্ন রকম নোট সিট দেখে আবার পাইয়ে দেওয়া ধান্দা চলছে। এটা চিন্তা ভাবনাই চলছে, এগুলো স্পষ্ট। লুট চলছে, লুট। দুর্গাপুরে 6 জন অপদার্থ মিলে গোটা দুর্গাপুরের সাধারণ জনগণের টাকাকে লুট করছে। লেলিন সরণির ওখানে একইভাবে একটা টোল প্লাজা একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে 70 লক্ষ টাকা আত্মসাৎ করে, কেবুনে হেবু তার কি নাম, আত্মসাৎ করে সে এখান থেকে পাগার পার। আমরা কদিন আগেও অলরেডি রিমাইন্ডার এবং ফাইনাল চিঠি দিয়েছি যে আপনি টাকা ওর আগে জমা দিন। ওটা অলরেডি আমরা ওনাদেরকে বলে দিয়েছি। আমি আশাবাদী যে নিশ্চয়ই টাকাটা আমরা পাবো। মুখ্যমন্ত্রী সবই জানেন, পুরসভার ব্যর্থতা স্বীকার করে নিয়ে বললেন ভাইস চেয়ারম্যান, আমার রাজস্ব আদায় হচ্ছে না, উল্টো আমার রাজস্ব বাইরে পড়ে আছে, উল্টো লোকেরা হাড় পাওয়ার চেষ্টা করছে। আমরা কোনো লিগ্যাল করছি না, আমরা কি বলবো? হ্যাঁ, ব্যর্থতা। ওনাকে ধরুন সব খবর থাকে, উনি তো সবই জানেন। বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী ধমক খেয়েও হুঁশ ফেরেনি পুরো কর্তৃপক্ষের। তবে কি মুখ্যমন্ত্রী ধমকই লোক দেখানো, নাকি খোদ মুখ্যমন্ত্রীর কথাকেই আমল দেন না তৃণমূলের নিচুতলার নেতারা? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।